হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রয়িং ডুডস। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং এবং আমরা এক্সেলে যে শিটে কাজ করি সেগুলোকে ফরম্যাট করতে শিখেছি। এবং আজকের এই ভিডিও থেকে আমরা শর্ট করতে এবং ফিল্টার করতে শিখব। সো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন কী করে ডাটা এন্ট্রি করব আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিল্টার। তো ফিল্টার জিনিসটা কি, দেখুন আমি সবথেকে প্রথমে টেবিলটাকে সিলেক্ট করলাম, এই টোটাল ডাটাটাকে সিলেক্ট করার পর দেখুন ডাটাতে যদি আমি গেলাম, দেখুন ডাটাতে যাওয়ার পর দেখুন এখানে ফিল্টার অপশান দেখাচ্ছে। এই যে ফিল্টার অপশানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে ফিল্টারে যদি ক্লিক করি দেখুন ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে। ফিল্টারের কাজ কি, এবার ফিল্টারের কাজ আমি যদি আপনাদেরকে বোঝাই, আমি যদি ধরুন এইখানে ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করার পর দেখুন এখান থেকে দেখুন শর্ট A to Z, Z to A, এখান থেকে আমরা A to Z ভাবে অথবা Z to A এইভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, অথবা শর্ট বাই কালার থেকেও আমরা শর্ট করতে পারি। এর নিচে যেটা দেখাচ্ছে দেখুন এখানে একটা বক্স দেখাচ্ছে, যদি জুম করে দেখাচ্ছি দেখুন আমি যতগুলো নাম ইনসার্ট করি দেখুন এখানে ততগুলো নাম দেখাচ্ছে। এবার ফিল্টারের কাজ হচ্ছে আমি ধরুন 3 নম্বর এবং 4 নম্বরের রেজাল্টটা খালি দেখতে চাই, তার জন্য দেখুন অথবা দেখুন আমি এখানে সি এবং ডি এর রেজাল্ট দেখব। আমি সিম্পলি সব কটাকে প্রথমে আনচেক করব এবং সি এবং ডিকে সিলেক্ট করে ওকে করব। দেখুন এই দুটো রেজাল্ট দেখাচ্ছে অনলি। আমরা এখান থেকে খুবই সহজে ফিল্টারকে অ্যাপ্লাই করতে পারি। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। এবার ফিল্টারটা সরানোর জন্য এখান থেকে এসে আবার আমি ফিল্টারে ক্লিক করব, দেখুন ফিল্টারটা রিমুভ হয়ে গেছে। আমরা হোম মেনুর মধ্যেও আমাদের ফিল্টার অপশান আছে। দেখুন হোম ট্যাবের মধ্যে এইখানে যদি আমরা যাই দেখুন A to Z লেখা আছে শর্ট অ্যান্ড ফিল্টার। এখানে যদি আমরা ক্লিক করি এখানেও দেখুন ফিল্টার অপশান দেখাচ্ছে। এখান থেকেও আমরা সিম্পলি ফিল্টারকে ইনসার্ট করতে পারি। এরপরে দেখুন আমি এখানে কিছু নাম নিয়েছি, দেখুন নেম অফ দ্য স্টুডেন্টে আমি নামটা চেঞ্জ করে এখানে আমি কিছু নাম নিয়েছি আপনাদেরকে ফিল্টারটা আর একটু ডিটেলসে বোঝানোর জন্য। তো দেখুন ফিল্টারের কাজ কি, আমি যদি এখানে আসার পর দেখুন ফিল্টার আমাদের অ্যাপ্লাই করা আছে, এখানে দেখুন বুঝতে পারছেন। অ্যাপ্লাই করার পর দেখুন এখানে আমি ড্রপ ডাউন মেনুতে যাই, এখানে দেখুন ফিল্টার টেক্সট ফিল্টার আছে। টেক্সট ফিল্টারের পর দেখুন আমি এখানে দেখুন একটা অপশন বেরোচ্ছে ইকুয়ালস। তো ইকুয়ালসের কাজ কি তার জন্য দেখুন আমি ক্লিক করছি। এবার এখানে আমি একটা নাম লিখব, দেখুন আমি এখানে রোহিত লিখেছি, ওকে। দেখুন আমি যে নামটা লিখেছি শুধু সেই নামটা দেখাচ্ছে এখানে। আবার যদি আমরা সিম্পলি এখানে ক্লিক করার পর ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম অফ দ্য স্টুডেন্টস, দেখুন এখানে ক্লিক করে দেখুন আবার সব চলে এসেছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি নেক্সটে দেখব ডাজ নট ইকুয়াল। এবার এখানে যদি ক্লিক করার পর আমি আবার যদি রোহিত লিখি দেখুন এখানে রোহিত নামটা বাদে যতগুলো নাম আছে সব কটা থাকবে, শুধুমাত্র এই যে রোহিত নামটা আছে টোটালটা রিমুভ হয়ে যাবে। দেখুন এখানে রোহিত তার দেখাচ্ছে না, বাকি সব দেখাচ্ছে। আবার আমরা এখানে ক্লিক করতে পারি ক্লিয়ার ফিল্টার, দেখুন ক্লিয়ার হয়ে গেছে। এখানে আরও অপশানস আছে, আমরা দেখবো আরও অপশানস। এখানে বিগিন উইথ মানে যে নাম আমরা যে কোনো একটা লেটার সিলেক্ট করতে পারি এখান থেকে। দেখুন আমি দেখাচ্ছি এখান থেকে ধরুন আমি এ সিলেক্ট করলাম, ওকে। দেখুন এ থেকে যতগুলো নাম আছে সব কটা এখানে দেখাচ্ছে। এখানে তারপরে যদি টেক্সট ফিল্টারে দেখি এন্ডস উইথ, এখানে যদি আমরা এ সিলেক্ট করি তাহলে যেসব নামের শেষে এ থাকবে সেগুলো সিলেক্ট হবে। এবার কন্টেন্টস আছে, ডু নট কন্টেন্টস আছে, কাস্টম ফিল্টার্স আছে। এইগুলো থেকে আমরা সেম প্রসেসে দেখুন এখানে কন্টেন্টস করছি, এখানে আমি একটা নাম লিখলাম, অথবা আমি এখানে একটা দেখুন দুটো ওয়ার্ড লিখেছি। এবার ওকে করছি, দেখুন আরও দিয়ে যতগুলো নাম থাকবে সব এখানে শো করবে। এখানে একটাই নাম আছে তাই একটাই শো করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফিল্টার্সকে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি এবং ফিল্টারের সাহায্যে আমরা কীভাবে কোনো কাজকে খুবই সহজে করতে পারি। বন্ধুরা, ফিল্টার্স আমরা শুধু টেক্সটের মধ্যে নয় নাম্বারসের মধ্যেও অ্যাপ্লাই করতে পারি। তো চলুন দেখি কী করে করা যায়। দেখুন আমি টোটালে আসছি, এখানে আসার পর আমি ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে, অথবা নাম্বারস ফিল্টার থেকে এবার দেখুন আমরা সেম কন্ডিশনাল ফর্মেটে ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দ্যান, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। এখানে ধরুন আমি করছি গ্রেটার দ্যান 150।
এবার যদি আমি ওকে করি, দেখুন 150-র ওপরে যতগুলো আছে ততগুলো দেখেন দেখাবে। আবার আমি সিম্পলি কন্ট্রোল সেট করে আন্ডু করছি, যেহেতু আমি এক্ষুনি করেছি তাই আমি আন্ডু করতে পারি, অথবা ফিল্টারটাকে আমরা এখান থেকে গিয়ে ক্লিয়ার করতে পারতাম। এবার দেখুন এখান থেকে আরও অপশানস আছে। এখান থেকে যদি আমরা যাই ইকুয়াল টু, যদি আমরা কোনো নাম্বার যদি সিলেক্ট করি এখান থেকে, তো সেই নাম্বারে যতগুলো নাম্বার থাকবে এখানে রেজাল্ট থাকবে সেগুলো সব এখানে শো করবে। গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, বিটুইন যদি আমরা সিলেক্ট করি, দেখুন দুটো নাম্বার চাইছে 100 to 120। আমি যদি সিলেক্ট করি, ওকে করছি, দেখুন একটা আছে, একটাও নেই, দেখুন এখানে একটাও নেই। এবার সিম্পলি আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিয়ার ফিল্টার করলাম, আবার আমরা এখান থেকে গেলাম নাম্বারসে, বিটুইন 100 to 160, ওকে করছি। দেখুন 100 থেকে 160-র মধ্যে, 100 থেকে 160-এর মধ্যে যতগুলো রেজাল্ট থাকবে এখানে শো করবে। এরকমভাবে আমরা ফিল্টারকে ইউজ করতে পারি আমাদের দরকার মতন। আর ফিল্টারকে সিম্পলি রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক করে আবার আমরা ফিল্টার যে অপশান আছে ডাটাতে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন ফিল্টার রিমুভ হয়ে যাবে। ফিল্টার দেখুন রিমুভ হয়ে গেছে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শর্ট করা। তো শর্ট করা কী হচ্ছে বন্ধুরা, আমরা কোনো রেজাল্টকে অথবা কোনো একটা ডিটেলসকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ফরম্যাটে দেখা। তো কী করে দেখবো আমরা, দেখুন আমি যদি সিলেক্ট করছি এইখানে এসে, এবার আমি দেখুন ফিল্টার্সের পাশে দেখুন শর্ট আছে, এবার শর্টে দেখুন A to Z, ধরুন কোনো একটা রেজাল্ট বানাবো, সেখানে আমরা নাম অনুযায়ী A থেকে Z অবধি সাজাতে চাই, এখান থেকে আমরা সিম্পলি সাজাতে পারি। এটাকে সিলেক্ট করছি আমি, সিলেক্ট করার পর আমি এবার দেখুন শর্টস অ্যাপ্লাই করবো, তার জন্য দেখুন এখানে আমি ক্লিক করছি, দেখুন আমি Z to A করেছি, দেখুন উল্টো দিক থেকে দেখুন চলে এসেছে, 7 থেকে দেখুন দেখাচ্ছে এদিকে। আবার যদি আমরা এখানে সিলেক্ট করি, 1 থেকে দেখুন 7 দেখাচ্ছে। এবার এখানে সিরিয়াল নাম্বার আছে, তাই এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখাচ্ছে। এখানে যদি নাম থাকতো, যদি সিরিয়াল নাম্বার আমাদের কাছে যদি না থাকে, তো আমি যদি এটাকে ডিলিট করে দিই, দেখুন আমি এটাকে সিলেক্ট করছি, অথবা আমি যদি এটাকে সিলেক্ট করছি, দেখুন A to Z, দেখুন A থেকে শুরু হয়েছে, আবার Z to A, দেখুন লাস্টের দিক থেকে দেখুন শুরু হয়েছে, এটা দেখুন একদম শেষে। আবার যদি আমরা দেখুন এখানে আমাদের সিরিয়াল নাম্বার ছিল, আমি আন্ডু করছি, সিরিয়াল নাম্বারটা আনার পর আমরা যদি শুধু সিরিয়াল নাম্বার আছে বা শুধু নামটা কোথায়, তারপর জন্য আমরা এইটুকু সিলেক্ট করব, টোটালটাকে এখান থেকে আমি সিলেক্ট করছি। এরপরে যদি আমি আবার শর্টস অ্যাপ্লাই করি, দেখুন এখান থেকে A to Z, Z to A, এখান থেকে আমরা খুবই সিম্পলি এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারি শর্টসকে। আমরা আরেকটা প্রসেসে শর্ট অ্যাপ্লাই করতে শিখবো, এটা সিলেক্ট করলাম, শর্টে যদি আমি ক্লিক করছি, এবার দেখুন আমি টোটালটাকে দেখুন এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি শর্টে ক্লিক করি, দেখুন একটা নতুন ওয়ার্নিং দিয়েছে আমাদেরকে, এক্সপেন্ড দি সিলেকশন, কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন। তো কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন হচ্ছে বন্ধুরা, আমরা যদি এইটুকু যদি সিলেক্ট করেছি, আমাদের যদি কোনো একটা কলামের কোনো টেক্সটকে অথবা নাম্বারকে যদি আমরা শর্ট করতে চাই, তখন আমরা কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন করব। কিন্তু এখানে দেখুন এক্সপেন্ড দি সিলেকশন করার কারণ হচ্ছে আমাদের দেখুন এখানে সুমিতের পরে দেখুন এখানে নাম্বারস আছে, দেখুন এখানে টোটাল যে নাম্বার আছে, আমরা যদি না করি, এইখানে শুধুমাত্র এই কলামটা শর্ট হয়ে যাবে, নাম্বারগুলো এবং ডাটাগুলো শর্ট হবে না। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, এখান থেকে যদি করি, দেখুন সুমিত শর্মা টোটাল হচ্ছে 165, এটুকু মনে রাখবো। এবার শর্ট করছি, দেখুন শর্ট এখানে একটা অপশান আছে, দেখুন একটা ডায়লগ বক্স, দেখুন এখানে কলাম চাইছে, কলাম বি, শর্ট ভ্যালিউজ, দেখুন এখানে চাইছে কীভাবে আমরা সেল কালার, ফ্রন্ট কালার, সেল আইকন কীভাবে আমরা করতে চাই, অর্ডার Z to A, এখান থেকে আমরা যে কোনো একটা সেট করব। আমি এখানে A to Z করছি, এরপরে যদি আমি অ্যাপ্লাই করছি, দেখুন A থেকে Z দিকে দেখুন অটোমেটিক্যালি ডিসেন্ডিং অর্ডারে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু দেখুন আমি যদি সুমিতকে দেখি, দেখুন নাম্বারটা দেখুন চেঞ্জ হয়নি, 165 টোটাল ছিল, কিন্তু এখানে 155 দেখাচ্ছে, তার মানে কি ডাটাটা চেঞ্জ হয়নি। তো ডাটাটাকে চেঞ্জ করার জন্য আমরা আরেকবার আন্ডু করছি। এরপরে বন্ধুরা আমরা সিম্পলি আবার সিলেক্ট করে ডাটা থেকে দেখুন শর্টে ক্লিক করে আমরা যখনই করব এক্সপ্যান্ড সিলেকশন করব, যাতে এর পরে যে ডাটাগুলো আছে সেইগুলোও যাতে শর্ট হয়। এভাবে আমরা শর্ট করতে পারি বন্ধুরা। আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি,
আমরা যদি সিম্পলি ধরুন এটাকে সিলেক্ট করছি, শর্টে যদি আমি ক্লিক করি, এবার দেখুন আমি এখান থেকে শর্ট করছি, এখানে দেখুন একটা অপশান এসেছে, এখান থেকে দেখুন একটা শর্ট বাই দেখাচ্ছে এখানে নেম অফ দ্য স্টুডেন্ট। এখান থেকে যদি ধরুন আমি প্রত্যেকটা কলামকে আলাদা আলাদাভাবে শর্ট করতে চাই, যেমন ধরুন সিরিয়াল নাম্বার, তো আমি সবথেকে প্রথমে এখান থেকে সিরিয়াল নাম্বার নিলাম। এবার কীভাবে আমরা করতে চাই দেখুন, শর্ট কীভাবে করতে চাই, এখানে দেখুন শর্ট অন, এখানে দেখুন দেখাচ্ছে ভ্যালিউ, সেল কালার, ফ্রন্ট কালার, সেল আইকন, অথবা অর্ডার দেখুন এখানে দেখাচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। দেখুন এখানে ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, এবং দেখা যায় কাস্টম লিস্ট দেখাচ্ছে। এখান থেকে আমরা স্মলেস্ট টু লার্জেস্ট করলাম, আবার আমরা অ্যাড লেভেল করব। এখানে ধরুন আমি নেম অফ দ্য স্টুডেন্ট চেঞ্জ করছি খালি। এবার দেখুন এখানে A to Z ফর্মে আছে, আমরা এটাকে Z to A ফর্মে করব। এবার আমি যদি অ্যাপ্লাই করি, দেখুন এটা দেখুন Z to A ফর্মে চলে এসেছে, আর এটা দেখুন A থেকে 1 থেকে দেখুন 7 চলে এসেছে। এটা অ্যাসেন্ডিং ফর্মে চলে এসেছে এবং এটা দেখুন ডিসেন্ডিং ফর্মে চলে এসেছে। এরকমভাবে আমরা কাস্টমলি শর্ট করতে পারি এখান থেকে। সো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমরা কি করে মাইক্রোসফট এক্সেলের মধ্যে কাজ করতে পারি। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাতে ভুলবেন না আরও নতুন নতুন আপডেটের জন্য।